দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে। রোজা শেষ মানেই সবার দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। ঈদ মানে প্রচুর খাওয়া দাওয়া তো অবশ্যই থাকা চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের তৈরি করে নেওয়া যায় এমন ঝটফট কয়েকটি নাস্তার আইটেম। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ক্রিসপি চিকেন ফিঙ্গার, তার জন্য চিকেন ব্রেস্ট পিস এমন লম্বা লম্বা করে কেটে নিয়ে আছে। এখন এতে মশলা অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিচ্ছি সয়া সস। আমার এখানে সয়া সসের পরিমাণ ছিল 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখানে ওয়েস্টার সসের পরিমাণ ছিল 2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এই পর্যায়ে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, আমি আজকের রেসিপির জন্য 2 কেজি পরিমাণ মুরগির বুকের মাংসে যতটুকু পরিমাণ ছিল তার ততটুকুই নিয়েছি, আর সেই আন্দাজে মশলাটা অ্যাড করে নিচ্ছি। এখন এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে আছে 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা। এতে আর অতিরিক্ত কোনো মশলা অ্যাড করছি না। এখন সব ধরনের মশলা আমি একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে ডেকে রেখে দেব কম করে হলো 30 থেকে 40 মিনিটের মতো। অবশ্যই এভাবে মশলা মাখিয়ে নিয়ে কিছু সময় ধরে রেখে দিতে হবে। এখন একটা বেটার তৈরি করে নেব। তার জন্য এখানে আটা অ্যাড করে নিয়েছি আধা কাপ পরিমাণ, তার সাথে অল্প কিছু পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। লবণের পরিমাণ 1/4 চা চামচেরও কম ছিল। এখন মরিচ গুঁড়ো অ্যাড করে নিয়েছি প্রায় আধা চা চামচের মতো। যেহেতু আজকের রেসিপিটা আমি একটু স্পাইসি করে তৈরি করে নিচ্ছি, সেজন্য মরিচ গুঁড়োর পরিমাণ শুরুতেও একবার বেশি অ্যাড করেছি, এখন বেটারেও বেশি করে অ্যাড করে নিয়েছি। অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে আমি এমন একটি পাতলা বেটার তৈরি করে নিয়েছি। আনুমানিক প্রায় 40 মিনিট পর আমার এখানে চিকেনের উপর থেকে ঢাকন সরিয়ে নিয়ে এখন আবারও চিকেনগুলো হাত দিয়ে দ্বিতীয়বারে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এতে করে চিকেন থেকে অল্প কিছু পরিমাণে পানি বের হলেও চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে যাবে। আমি এখানে কোটিং করার জন্য বাজারে কেনা ব্রেড কাম নিয়ে আছি, তবে আপনারা ইচ্ছে করলে বাজারে কেনা ব্রেড কাম না দিয়ে বাড়িতেই টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে কোটিং করার কাজটা করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হয় না, খেতে টেস্টটা প্রায় একই হবে, কিন্তু দেখতে একটু এদিক সেদিক হবে। এই যা কথা বলতে বলতে আমি প্রথমে চিকেন পাতলা বেটারে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড কামে গড়িয়ে নিয়েছি। আর ব্রেড কামে গড়িয়ে নেওয়ার কাজটা অবশ্যই শুকনো হাতে করে নেবেন, এতে করে ব্রেড কাম অপচয় কম হবে। সব শেষে ডুবো তেলে ভেজে নেব। তার জন্য তেল কেমন গরম করে নেবেন তা একবার স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, খেয়াল করলে বুঝতে পারবেন। টুথপিকের সাথে খুব জোরে জোরে কিন্তু বুদবুদ উঠছে না। ঠিক এ পর্যায়ে আমি এক এক করে আগে থেকে কোট করে নেওয়া চিকেনগুলো এক এক করে অ্যাড করে নিচ্ছি। তেল যদি শুরুতে খুব বেশি গরম করে নেওয়া হয় সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও হবে না। আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আনুমানিক প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। 7-8 মিনিট পর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো দেখতে কেমন হয়েছে। এই 6 থেকে 7 মিনিটে আমার এখানে চিকেনগুলো ভিতর থেকে ঠিকই কুক হয়ে গিয়েছে, কিন্তু উপরটা ক্রিস্পি করার জন্য আমি চুলার আঁচ আর একটু লোতে করে নিয়ে উল্টে পাল্টে নিয়ে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ। মোট টোটাল প্রায় 12 থেকে 14 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমনটা ক্রিস্পি হয়েছে। আজকে চিকেন তান্দুরির জন্য আমি চিকেনগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলাটা যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে যায় সেজন্য চিকেনের মাঝে মাঝে হালকা একটু কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। একই সাথে লবণ অ্যাড করে নিয়েছি আধা চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা 4 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো সসের পরিমাণ ছিল 1/4 কাপ পরিমাণ।
এখন দিয়ে দিব সয়া সস। আমি এখানে সয়া সস অ্যাড করে নিয়েছি আনুমানিক প্রায় 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এখানে বারবিকিউ সসও আমি আন্দাজ করে প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 চা চামচ পরিমাণ। এখানে মোটামুটি সব ধরনের সসই দেখতে একই কালার, সেজন্য আপনাদেরকে আমি বোতলটা দেখিয়ে দিয়েছি। এখন সব ধরনের মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার এখানে পাত্রটি ছোট হয়ে যাওয়ার কারণে মশলা মাখিয়ে নিতে সমস্যা হচ্ছে, এই কারণে আমি এই পাত্রটি থেকে ছড়ানো একটি পাত্রে অ্যাড করে নিয়ে মশলা মাখিয়ে নেওয়ার কাজটুকু করে নেব। আর বিষয়টি স্ক্রিনেও দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চেষ্টা করবেন শুরু থেকেই মশলা মাখিয়ে নেওয়ার জন্য একটি বড় সাইজের পাত্রই ব্যবহার করতে। আমার প্রথম থেকে ভুল হয়ে গিয়েছে, সেজন্য স্ক্রিনে বিষয়টি দেখিয়ে দিলাম। এখানে চিকেনের সাথে মশলা এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে যায়। আর একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু আজকের রেসিপিতে অনেক ধরনের সস অ্যাড করা হয়েছে, তাই অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের রেসিপিতে শুরুতে লবণের পরিমাণটা কম করে অ্যাড করতে, কারণ সসেও লবণ থাকে। শেষে আবারও একই পাত্রে অ্যাড করে নিয়ে উপর থেকে ঢাকন দিয়ে অপেক্ষা করছি ঘন্টা খানেকের জন্য। আপনারা কেউ ইচ্ছে করলে মাংস ম্যারিনেট করে ওভারনাইটও রেখে দিতে পারেন। এখন চুলায় একটি গ্রিল প্যানে আনুমানিক প্রায় 3 থেকে 4 চা চামচ পরিমাণ সরষের তেল অ্যাড করে নিয়ে এক এক করে আগে থেকে মশলা মাখিয়ে রাখা চিকেন অ্যাড করে নিচ্ছি। এখানে কুক করার পুরো প্রসেসটি আমি চুলার আঁচ একদম লোতে রেখে দিয়েই করে নেব। এখানে যেহেতু পুরো রান্নার কাজে দেখানোর কিছু নেই, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি অল্প কিছুক্ষণ পর একটু দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকন দিয়ে আনুমানিক প্রায় এক পাশ 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিয়ে আমি এক পাশ উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। আনুমানিক 5 থেকে 6 মিনিট কুক করার পর দেখতে কিন্তু লুকটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। এখন আবারও উপর থেকে ঢাকন দিয়ে একইভাবে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিয়ে দুপাশ উল্টে পাল্টে নিয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য পুরো রান্নার কাজটা দেখিয়ে দিলাম না। আমার এখানে চুলার আঁচ একদম লোতে রেখে মোট টোটাল প্রায় 35 থেকে 40 মিনিটের মতো কুক করে নেওয়ার পর এর ফাইনাল লুকটা দেখতে ঠিক এমন হয়েছে। এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি মাংস ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। খেয়াল করলে বুঝতে পারবেন কাঁটা চামচটি মাংসের সাথে খুব সহজেই গেঁথে যাচ্ছে, তার মানে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। আফট এবং ঝামেলাবিহীন এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করা যেমন খুবই সহজ, তেমনি খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আজকের রেসিপির জন্য আমি মুরগির বুকের মাংস এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে অ্যাড করে নিয়েছি প্রায় 1 চা চামচের মতো সয়া সস। তার সাথে অ্যাড করে দিচ্ছি চিকেন পাউডার 1 চা চামচ পরিমাণ। চিকেন পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। আপনাদের কারো হাতের কাছে যদি চিকেন পাউডার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে অল্প কিছু পরিমাণ গরম মশলা পাউডারও অ্যাড করে নিতে পারেন, এতেই হয়ে যাবে। এখানে যেহেতু চিকেন পাউডারের সাথে সব ধরনের মশলা থাকে, তাই আমি এখানে আর অতিরিক্ত মশলা অ্যাড করছি না। শুধুমাত্র স্পাইসি হওয়ার জন্য আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আমি এখানে কোনো প্রকার লবণও অ্যাড করছি না, কারণ সয়া সস এবং চিকেন পাউডার দুটোতেই লবণ মেশানো ছিল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো চিকেনের সাথে মাখিয়ে নিয়ে আমি এগুলো এভাবে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এগুলো আমি ফ্রাই করে নেব। এইদিকে 10 মিনিট পর আমি চুলায় একটি ফ্রাই প্যানে আনুমানিক 2 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি মশলা মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি অনবরত নেড়ে নেড়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চিকেনগুলো কুক করে নেব। পুরো প্রণালীটি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না, আরও প্রায় 5 থেকে 6 মিনিট পর আপনাদেরকে বিষয়টি একবার দেখিয়ে দেব। আনুমানিক প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কুক করার পর আমি এতে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় আধা কাপের মতো। আর এখানে পেঁয়াজ অবশ্য চেষ্টা করবেন একটু মোটা করে কুচি করে কেটে নিতে, আর পেঁয়াজ কুচির পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন।
এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি এখানে আনুমানিক প্রায় 2 থেকে 3টি কুচি করে তবে অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি অ্যাড করার পর খুব বেশি সময় ধরে অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি এখানে আরও প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো কুক করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর যে আপনাদেরকে যে বিষয়টি না বললে না, পিৎজা তৈরির ক্ষেত্রে চিকেন অথবা বিফ যা দিয়েই পুর রেডি করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খুব বেশি একটা ড্রাই না করতে, অর্থাৎ মাংসের ভেতরে যে একটা জুসিনেস ভাব থাকে সেটা যাতে বজায় থাকে সেদিকে খেয়াল রাখবেন। এখন এগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই ফাঁকে আমি পাউরুটির সাথে টমেটো সস অ্যাড করে নিচ্ছি। এখানে টমেটো সস আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আর টমেটো সসের রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে দিয়ে দেব। পাউরুটির চারপাশে সস লাগিয়ে নেওয়ার কাজটি যেহেতু কমন, সবারই কম বেশি জানা আছে, তাই বিষয়টি আর সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি না। আমার এখানে পাউরুটির চারপাশে পিৎজা সস লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে নিচ্ছি শুরুতে যে চিকেনের পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুর। এই পর্যায়ে যে যেমন চিকেন পছন্দ করবেন সে অনুযায়ী চিকেন অ্যাড করে নেবেন। সবগুলো পাউরুটির উপরে চিকেন অ্যাড করে নেওয়া হয়ে গেলে এখন উপর থেকে গ্রেট করে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে চিজ অ্যাড করার বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী চিজ অ্যাড করে নেবেন। অনেকে দেখা যায় যে চিজ অনেক বেশি খেতে পছন্দ করেন, তারা একটু বেশি করে অ্যাড করে নেবেন। আমি এখানে মোটামুটি পর্যায়ে অ্যাড করে নিয়েছি। এখন সবশেষে উপর থেকে অ্যাড করে নিচ্ছি অলিভ। এখানে অলিভ অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক, আমার হাতের কাছে ছিল সেজন্য অ্যাড করে নিয়েছি। কিন্তু আপনাদের কারো হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে বিষয়টি স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন বেক করে নেব। এখানে বেক করার কাজটা আমি আপনাদেরকে প্রথমে চুলায় করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি প্যানে প্রায় আনুমানিক 1 থেকে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়ে তাতে আমি 1 পিস পাউরুটি অ্যাড করে নিয়ে উপর থেকে ঢাকন দিয়ে আরও প্রায় মিনিট 2-1 মতো অপেক্ষা করছি। আর এই 2 মিনিট আমার এখানে চুলার আঁচ ছিল একদম লো ফ্লেমে। 2 মিনিট পর দেখতে ঠিক এমন হয়েছে। আমি 1 টুকরো পিৎজা চুলায় বেক করে নিয়েছি, আর বাকি 3 টুকরো পিৎজা আমি চুলায় বেক করব না, আমি ওভেনে বেক করে নিয়েছি। আমি এখানে মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের জন্য বেক করে নেওয়ার পর এই পিৎজা দেখতে ঠিক এমন হয়েছে। যে আয়োজনে আপনাদের জন্য থাকছে মাছের টিক্কা বা মাছের কাবাব। রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনে, গরম ভাতের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। শুরুতে আমি এখানে ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার কাজটা অফ স্ক্রিনে করে নিয়েছি, তাই আপনাদেরকে স্ক্রিনে একবার দেখিয়ে দিলাম। ছোলার ডাল সেদ্ধ করার কাজে আমি কোনো কিছুই অ্যাড করিনি। এদিকে আমি মাছও সিদ্ধ করে নিয়েছি। আমি আজকে রেসিপির জন্য এখানে সামুদ্রিক টুনা মাছ নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন কাঁটা কমযুক্ত মাছ ব্যবহার করতে। এখন এই দুটো উপকরণ আমি ফাটায় বেটে নেব, আর বেটে নেওয়ার কাজটাও আমি অফ স্ক্রিনে করে নিয়েছি যেহেতু দেখানোর কিছু নেই। এখানে আপনারা ইচ্ছে করলে পাটায় না বেটে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। যেভাবে পেস্ট করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন পানি না অ্যাড করেই তবে পেস্ট তৈরি করে নিতে। এখন এর সাথে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ কুচি এবং পুদিনা পাতা কুচি। এখানে কাঁচামরিচ যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন, আর পুদিনা পাতার পরিবর্তে আপনারা ইচ্ছে করলে ধনেপাতা কুচিও অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আনুমানিক প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি। একই সাথে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ লেমন জুস। এখানে আমি আনুমানিক 2 থেকে 3 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিয়েছি। একই সাথে অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ। এখন সবার আগে আমি এই 3টি উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ডলা দিয়ে মিক্স করে নিয়ে তারপর আগে থেকে বেটে রাখা মাছ এবং ডালের সাথে অ্যাড করে নিচ্ছি। মাছের এবং ডালের সাথে উপকরণ 3টি অ্যাড করে নিয়ে এখন এক এক করে আরও কিছু উপকরণ অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিয়েছি প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দেখা সৌন্দর্যের জন্য অ্যাড করে নিয়েছি, আপনার ইচ্ছে করলে বিষয়টি স্কিপও করতে পারেন।
এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে মাছের এবং ডালের পেস্টের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণ আরও কম বা বেশিও লাগতে পারে। এখন ডিম খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে নেব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার অবশ্যই আগে ডিম খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তবে অ্যাড করে নেবেন, এতে করে পরিমাণটা বুঝতে সহজ হবে। আমি আনুমানিক প্রায় 3 থেকে 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর প্রয়োজন বোধে আমি আরও 2-1 চা চামচ পরিমাণ অ্যাড করে নেব। আমি শেষে অফ স্ক্রিনে আরও 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, অর্থাৎ মোট টোটাল 6 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। এখন হাতের তালুতে তেল লাগিয়ে নিয়ে তারপর এভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। বিষয়টি অফ স্ক্রিনে করে নেব, বাকি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম না। এখন এক এক করে ভেজে নেব। এখানে ভাজার কাজেও 2-1টা টিপস অবশ্যই ফলো করতে হবে। এখানে প্রথমত কাবাব খুব বেশি ডুবো তেলে ভাজা যাবে না। খেয়াল করলে বুঝতে পারবেন এক পাশ তেলে ডুবে গিয়েছে, ঠিক এমন অবস্থায় কাবাবগুলো ভেজে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কাবাব ভাজার কাজে চুলার আঁচ খুব বেশি লোতেও রাখা যাবে না, আবার খুব বেশি হাই ফ্লেমেও রাখা যাবে না। লোতে রেখে কাবাব ভাজতে গেলে সেক্ষেত্রে কাবাব ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর খুব বেশি হাই ফ্লেমে ভাজলে সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার এখানে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক এক পাশ প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে এক পাশ উল্টে অন্য পাশ করে নিয়েছি। এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কয়েকটা কাবাব এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়নি, ওই কাবাবগুলো আমি আবারও উল্টে নিচ্ছি, এতে করে দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পুড়েও যাবে না। আরেকটা ছোট টিপসও আপনাদেরকে না বললে না, কাবাব এক পাশ খুব ভালোভাবে কুক না হলে উল্টাতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু কাবাব ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমার এখানে মোট টোটাল প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কাবাবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে আপনারা এই লক্ষ্য করলে বুঝতে পারবেন, এগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।